ব্রেড যদি এভাবে ভেজে খাওয়া যায় তাহলে কেমন লাগে বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। ইদানিং আমি অনেক কাজ শিখে গেছি, এক হাত দিয়ে ডিম ভাঙাও শিখে গেছি। ইউটিউব দেখে কত কিছু যে শিখবো, এক হাত দিয়ে ডিম ভাঙাও শিখে নিলাম ভালোভাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মনে মনে ভাবতেছিলাম কি খাওয়া যায়, চট করে মাথায় একটা বুদ্ধি চলে আসলো। যেই বুদ্ধি সেই কাজ, মাথায় নাই আসতে কাজে লেগে গেলাম। যেহেতু একজন খাবে এই জন্য একটা ডিম নিয়েছিলাম। এক ডিম ভেঙে তার ভিতরে চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম, আর সাথে তো ব্রেড আছেই। এগুলো এভাবে ভেজে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর আমার খাওয়া দেখে ইদানিং আমার জামাইও সব কিছু খাওয়া শিখে গেছে। আর আমার কাছ থেকে আমার জামাই অনেক রান্নাবান্না শিখে গেছে। তারপরেও কালকে বলছে যে আমাকে সব রকমের রান্না শিখাইয়ে দিও। তা আমি বলছি ঠিক আছে, সব রকমের রান্না শিখাইয়ে দিয়ে রান্নাঘর তোমাকে ছেড়ে দিব। আর রান্না করাটা অনেক কষ্টের। যারা রেগুলার রান্না করে তাদের মনে হয় যে 5 দিন একটু অন্য কেউ রান্না করুক আর আমি বসে বসে খাই, সেটাই বেশি শান্তির জিনিস হবে। ভালোবাসাও নির্ভর করে কাজের ওপরে। তুমি শ্বশুরবাড়িতে যত ভালো কাজ করবে প্রত্যেকে তোমার খুব প্রশংসা করবে, বউ খুব কাজের, এজন্য বউ খুব ভালো। আর যদি কাজ না করে তাহলে বলে বউ একটা কাজও করে না। আবার এর জন্য কথা শোনাবে যে বাবার বাড়ি থেকে একটা কাজও শিখে আসেনি, তাহলে কি শিখাইছে বাবা মা। গল্প করতে করতে ব্রেড ভাজাও আমার শেষের দিকে, কারণ আমি একটু বেশি ভেজে নিয়েছি। আমার এই বেশি ভাজাটাই বেশি ভালো লাগে। এক একজন মানুষ এক এক রকমভাবে ভাজে, কেউ একটু কম ভাজে, কেউ একটু বেশি ভাজে। আমি একটু বেশি ভেজে নিয়েছি। যাই হোক, পাশের চুলাতে আমি চা বসিয়ে দিয়েছিলাম, কারণ শুধু তো ব্রেড খাইলেই হবে না, তার সাথে তো চাও লাগবে। চা না হইলে তো হবেই না। যেহেতু আমি রং চা বানাবো এই জন্য আদাও কুচি কুচি করে কেটে নিয়েছে। আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে লাল চা। আমরা সবসময় এটাকে লাল চা বলেই জানতাম, কিন্তু এটার নাম হচ্ছে রং চা। কিন্তু আমি কখনোই রং চা বলতাম না, সব সময় লাল চা বলতাম। আমার আব্বুর সাথে যখন দোকানে যেয়ে লাল চা খাওয়ার জন্য, তখন আব্বুকে বলতাম আব্বু একটু লাল চা দাও। আর এই কথাটা হচ্ছে ছোটোবেলার কথা। কিছু কিছু স্মৃতি কখনোই ভোলা যায় না। ছোটোবেলায় যখন দোকানে যেয়ে চা খাইতে যাইতাম, আমার আব্বুর সাথে কত বায়না করতাম, আব্বু আমিও চা খাবো। চা ব্রেড সবই রেডি, আর আমার সকালের নাস্তাও রেডি হয়ে গেল। এভাবে নাস্তা করতে বেশ ভালোই লাগে, একটু রাজকীয় রাজকীয় ভাব লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।